এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বরাবরের মতো হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার শ্বশুরবাড়ির কোরবানির ঈদ সবাই মিলে কিভাবে উদযাপন করলাম প্রথমবারের মতো, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তবে ব্যস্ততা ও সময় স্বল্পতার কারণে অনেক কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি। স্কিপ না করে পুরো ভিডিওটি উপভোগ করুন। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই পরবর্তীতে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সাথে থাকছে দারুণ চমক, কোরবানির ঈদ স্পেশাল 1.5 মণ গরুর মাংস রান্নার রেসিপি আপনাদের সুবিধার্থে শেয়ার করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 1.5 মণের মতো গরুর মাংস ভালোভাবে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। তারপর একে একে সবগুলো মশলা এখানে দেয়া হচ্ছে। প্রথমে দেয়া হলো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা বাটা। তারপর দেয়া হলো পরিমাণ মতো আদা ও রসুন বাটা। যেহেতু এটা ঈদ স্পেশাল রান্না, তাই এখানে অনেক রকমের মশলা ব্যবহার করা হবে। তারপর একে একে দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া, জায়ফল জয়ত্রী গুঁড়া, গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছে রেডিমেড মেজবানি মাংসের মশলার গুঁড়া। সাদা ও কালো গোলমরিচের গুঁড়া। এদিকে মাংস চুলায় দেওয়ার প্রস্তুতি চলছে। দেখতেই পাচ্ছেন লাকড়ির উপর কেরোসিন ঢেলে দেয়া হচ্ছে। এতে করে আগুনটা খুব ভালোভাবে জ্বলে উঠবে। প্রতি বছর এই চুলায় কোরবানির মাংস রান্না করা হয়। এই চুলাটা আমরা বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে বিশেষ কোনো আয়োজনের জন্য এভাবে একটা চুলা বানিয়ে রাখতে পারেন। আগুন বেশ ভালোভাবে জ্বলে উঠছে। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে কাশ্মীরি ও লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সরিষার তেল ও সয়াবিন তেল। দেয়া হয়েছে সব রকমের আস্ত গরম মশলা, পরিমাণ মতো কাটা পেঁয়াজ। এই পর্যায়ে একটা কাঠির সাহায্যে মাংসের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মেশানো হচ্ছে। যেহেতু এখানে মাংসের পরিমাণ অনেক বেশি, তাই এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি, কোরবানির এই রান্নাটা কিন্তু আমি করিনি। কোরবানির এই রান্নাটা সবসময় আমার বড় জায়েরা করে থাকেন, আর আমি প্রতিবারই দেখি আর শেখার চেষ্টা করি। মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে পরিমাণ বা প্রয়োজন অনুযায়ী আরও কিছু মশলা দেয়া হচ্ছে। এখানে প্রথম থেকেই হাঁড়িতে সব মাংস দেয়া হয়নি, বাকি মাংসগুলো একটু পরই দেয়া হবে। বাকি মাংসগুলো দেওয়ার পর পরিমাণ মতো আরও কিছু মশলা এখানে দেওয়া হবে। এই পর্যায়ে হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়ে বাকি মাংসগুলো দিয়ে দেয়া হলো। দেখতেই পাচ্ছেন মাংসগুলো দেওয়ার পর প্রয়োজন অনুযায়ী আরও কিছু মশলা দেয়া হচ্ছে। যেহেতু এখানে মাংসের পরিমাণ অনেক বেশি, তাই এভাবে ধাপে ধাপে মশলা দিলে
মাংসের সাথে মিশিয়ে নিতে অনেক সুবিধা হয়। জানিয়ে রাখলাম, বেশ অনেকক্ষণ ধরেই কাঠি দিয়ে মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু আমার হাজব্যান্ড করছে, আর রান্নাটা করেছেন আমার বড় যা। আলহামদুলিল্লাহ, প্রতিবারের মতো এবারও রান্নাটা অসাধারণ হয়েছে। মাশাআল্লাহ, কোরবানির শুরু থেকে শেষ পর্যন্ত রান্না বান্না, পরিবেশন, আতিথেয়তা অর্থাৎ প্রতিটি কাজ যিনি সুনিপুণভাবে পরিচালনা করেছেন, এই ভিডিওর মাধ্যমে আমি আমার যা অর্থাৎ রুবা ভাবিকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি এভাবেই পাশে থাকবেন। প্রায় 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংস নেড়ে চেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পরপর ভালোভাবে নেড়ে চেড়ে দেয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন মাংস সিদ্ধ হচ্ছে আর ধোয়া উঠছে। এদিকে মাংস রান্না হচ্ছে আর অন্যদিকে খাবার দাবারের আয়োজন চলছে। মাংস রান্না প্রায় হয়ে গেছে। এবার সরিষার তেলে পেঁয়াজ মেথি ভেজে মাংসের উপর দিয়ে দিল। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। সবশেষে পরিমাণ মতো কিছুটা লবণ আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছে। এদিকে টেবিলে খাবার দেয়া হয়েছে। একটু পরেই সবাই মিলে খেতে বসবো। গরম গরম মাংস আর সাথে থাকছে চালের রুটি, পরোটা, বাকরখানি আর পোলাও। সবাই খেতে বসেছে আর আমি ভিডিও নিয়েই ব্যস্ত আছি। একটু পরে আমিও খেতে বসবো। ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবাই মিলে খাওয়া আর আড্ডা দেওয়া। পরিবারের সবাই একসাথে হওয়ার যে কি আনন্দ, সেটা ঈদের দিনই বোঝা যায়। বলতে বলতে কোরবানির সময়টাও শেষ হয়ে আসছে, আর আমরাও খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিবারের মতো আমরা সবাই মিলে এবারও খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করলাম। আপনাদের ঈদ কেমন কেটেছে আর আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।